বান্দাটারা ৩০০০ বছর জ্বালানো পুরানোর পরে বান্দা তখন জবান দ্বারা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন না যখন বান্দাকে তখন পানি কি দেওয়া হবে নাকি? বান্দা তো গুনাহগার, বান্দা তো জাহান্নামী, বান্দাকে কি তখন পানি দেওয়া হবে নাকি? নবী আমার বলেন দেওয়া হবে, পানি দেওয়া হবে দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো না না না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন বান্দাকে যখন পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে, ওই পানিটাকে বলা হয় তিনাতুল খাবাল। হাদিস শরীফের মধ্যে পানিটাকে তিনাতুল খাবাল বলে ঘোষণা করেছে। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যে রক্ত এবং পুঁজগুলো বেয়ে বেয়ে পড়ছে, ওই রক্ত এবং পুঁজগুলা বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। ছি, বান্দাকে রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে, বান্দা রক্ত পুঁজগুলা পান করার জন্য মুখের কাছে কেমনে নিবে শোনেন। দুনিয়ার কোন গ্লাসের মধ্যে করে মগের মধ্যে করে বান্দাকে পানি দেওয়া হবে না। একটা লোহার উত্তপ্ত গরম আগুনের মধ্যে গরম করা একটা আগুনের পাত্রের মধ্যে করে বান্দাকে টকবক টকবক করে ফুটনেওয়ালা রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার বান্দা উম্মতরা পান করবে নাকি? বলে হ্যাঁ পান করবে। যখন তার সামনে ওই পানিটা নেওয়া হবে, তার পিপাসার কারণে তার গলা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, তখন ওই রক্ত পুঁজগুলা সে তার জিহ্বার মধ্যে ঢালবে। তার রক্ত পুঁজগুলা জিহ্বাতে ঢালার কারণে এত পাশ্চিত্যজনিত গরম, ওই গরমটার কারণে বান্দার জিহ্বা গলে যাবে, পেটের গলা পর্যন্ত ঝলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা গলে গলে বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। একজন মানুষ ইন্তেকাল করেছে, যেই মানুষটা ইন্তেকাল করার সময় তার চোখগুলা উল্টে গেছে, মানুষ তাকে দেখে ভয় পাচ্ছে। একটা মানুষ ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার সময় তার জিহ্বাটা বের হয়ে গেছে, কিন্তু এখন তার মুখ বন্ধ করা যায় না, তার জিহ্বাটা তার বাহিরে দাঁতের কামড় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আরেক জাতের মানুষকে দেখা গেছে বনু কুরাইজার, যারা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করতে করতে ইন্তেকাল করেছে। নবীজি আরেক প্রকার মানুষ দেখা গেছে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তারা ইন্তেকাল করার সময় তাদের মুখ দিয়ে ললাট এবং রক্ত বের হয়ে গেছে। ও মায়ার নবী, আরেক প্রকার মানুষ দেখা গেল যাদের নাকগুলো দিয়ে বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। নবীজি আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন এই মানুষগুলোর অবস্থা কেমন হলো? নবী আমার তাদের কাছে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, আল্লাযীনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজের কথা ভুলে গিয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজের কথা ভুলে রাখছে। আল্লাহ তারা কারা? আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, এরা আর কেউ না, এরা হলো ফাসিক। এই ফাসিকের কয়েকটা প্রকার শ্রেণী বিভাগ আছে। যারা মিথ্যা কথা বলে তারা ফাসিক, যারা নামাজ ছেড়ে দেয় তারা ফাসিক, যারা গালি বন্ধ বলে তারা ফাসিক, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সঙ্গে অসৎ আচরণ করে তারা ফাসিক। এবার শুনেন মুসলমান, আমার আল্লাহ তাআলা কেন আয়াতে কারিমাতে কথাগুলা বললেন? তাফসিরে জালালাইন শরীফের যিনি তাফসির কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন মুহল্লি, এই দুইজন তাফসির কারক একই সাথে বর্ণনা করেন, ওই সময় হযরতে আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলেন না মানুষ কেন মরণের সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়? নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলো ছেড়ে দিলেন, আর ক্রন্দনরত অবস্থায় ডাক দিয়ে বলেন, ও আনাস ইবনে মালিক, শুনে রাখো শুনে রাখো, আমার আল্লাহ তাআলা যখন বান্দার মালাকুল মাউত আজরাইল তার কাছে প্রেরণ করেন, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার কাছে মালাকুল মাউত প্রেরণ করেন না। পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষের নাম লিখা লিখা। একটা গাছ আমার আল্লাহ তাআলার নাম কানের মধ্যে রোপণ করে রাখছেন, যে গাছটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় সাদরাতুল ইয়াকিন। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মানুষের হায়াতগুলো লিপিবদ্ধ করা আছে। ওই গাছটা থেকে যখন পাতাটা ছিঁড়ে পড়ে যায় তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার কাছে চলে
চলে আসে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার কাছে আসার আগে আমার আল্লাহ তাআলা ওই মানুষের কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দেন। যেই দুইজন ফেরেশতার চোখের রং হলো নীল রঙের, যে চোখগুলা দেখে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও মায়ার নবী, যখন বান্দা বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় তখন তো আর তার ওযু থাকে না। ওযু ছাড়া কোনো ইমানদার মারা যায় না। ইমানদার সব সময় পবিত্র অবস্থায় থাকতে পছন্দ করে। আমি আপনাদের সবার কাছে বলবো, আমার পাবনা ভাঙ্গুরা থানা রাঙ্গালিয়া পূর্ব সীমান্ত পাড়া জামে মসজিদের 17তম ইসলামী জলসায় আগন্ত মুসলমানেরা, মনে রাখতে হবে একটা মুসলমান সব সময় পবিত্র থাকবে, অপবিত্র না। আল্লাহর নবীজি ঘোষণা করতেছে, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন উম্মতে মুহাম্মদী যদি সর্ব অবস্থায় ওযু নিয়ে থাকে আর এই ওযু অবস্থায় যদি উম্মতে মুহাম্মদী ইন্তেকাল করে তখন তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। ওয়াজ কি বুঝতেছেন? রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন, ও আনাস ইবনে মালিক শুনো, ফেরেশতা দুইজন যখন বান্দার সামনে আসে ওই বান্দার চেহারাটা দেখে বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে দাঁড়া হয়ে যায়। দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা সে অবস্থার মধ্যে স্বাভাবিকভাবে থাকে না। বান্দাটা সে অবস্থার মধ্যে যখন থাকে, বান্দাটার সামনে আজরাইল দাঁড়ানোর সাথে সাথে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমাকে একটু সুযোগ দাও, আমি যেন মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি। তখন বান্দা কোনো কথা বলার সুযোগ তার থাকবে না, কারণ আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে একটা হায়াত দান করেছিলেন, যে হায়াত দ্বারা বান্দাটা দুনিয়াতে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর তার মালিকের ইবাদত করে করে বান্দা তার জীবন কাটিয়ে দিবে। কিন্তু বান্দা জীবন কাটায় নাই, বান্দাটা বড় সুন্দর করে রং তামাশায় জীবন কাটাইলেন। হাইরে ও রাঙ্গালিয়ার জান্নাতের বাগান মাহফিলের বাবা বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ওই বান্দাটার সামনে আজরাইল আসার সাথে সাথে বান্দার দুই চোয়াল মানে দাঁতের মাঝখানে তার জিহ্বাটা কামড় পরে আটকা পড়ে যাবে। বান্দা বড় কষ্ট পায়, ওই কষ্ট বান্দা অনুভব করতে পারে। তখন বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বোঝানোর চেষ্টা করবে। বান্দা জবান তো বন্ধ হয়ে গেল, কেমনে বুঝাবে? একটা বার কি আপনার মনে প্রশ্ন জাগে না? তখন বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। আহারে আজরাইলের ভয়ঙ্কর এমন চেহারা, এমন বিকট চেহারা, বান্দা তাকানোর সাথে সাথে তার চোখগুলো একবার উপরের দিকে উঠে সাদা অংশটা দেখা যাবে, তখন বান্দার চোখটা উল্টে যাবে। ও মুসল্লিরা শোনো, একটু মন লাগে শোনো, যখন বান্দার চোখটা উল্টে যাবে এবার বান্দাটার বুক বরাবর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা রেখে দিবে। বান্দাটার বুকে হাতটা রাখার সাথে সাথে একটা বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। বান্দা তখন আফসোস আফসোস করতে থাকবে। নবীজি আপনি জবাব দেন না গো, তখন বান্দাটার উম্মতটার কেমন অবস্থা হবে? নবী আমার জানায়া দেয়, ওই সময় বান্দা উম্মতে মুহাম্মদীর অবস্থাটা এমন হবে, বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তার নাক এবং মুখ দিয়ে রক্তগুলা থরথর করে বের হতে লাগবে। ওই বান্দা রক্তগুলা যখন বের হবে তখন তার আর নড়াচড়া করবে না, শরীর ঠান্ডা হয়ে যাবে। তার দেহ থেকে রূহটা কবজ করার জন্য আজরাইল যখন চেষ্টা চালাবে, আজরাইল তার বুকের মধ্যে হাতটা দিয়ে রূহটা বের করবে। কেমন কষ্ট জানো? পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত ছাগলকে, বকরিকে জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেললে ওই বকরির
যত কষ্ট হবে, একটা বান্দার দেহ থেকে রূহটা যখন আজরাইল কবজ করে নিয়ে যাবে, ওই বান্দার এত কষ্ট হবে, এত কষ্ট হবে। দুনিয়ার মানুষ যদি বান্দার চিৎকারের আওয়াজ শুনতে পাইতো, তাহলে দুনিয়ার মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করত। রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না এমন কষ্ট তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। নবী আমার বলে এই জায়গার মধ্যে কষ্ট শেষ না। নবীজি কোথায় কষ্ট আপনি একটাবার বলেন না। বলে যখন তার রূহটা নিয়ে যাবে, রূহটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা ওনার নাককে বন্ধ রাখবেন। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ। আজরাইল তার রূহটা নিয়ে যখন যাবে, তখন রূহ আর আজরাইলের সঙ্গে কথোপকথন হবে। আমি আবারও বলি, 7টা হাদিসে মুবারাকার সংমিশ্রণে আমার বয়ানটা। আজরাইলের সঙ্গে বান্দার কথা হবে। বান্দা ডাক দিয়া বলবে, আজরাইল তুমি যে আমার রূহটার এত তাড়াতাড়ি নিয়ে যাও, তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা আমার রব কত যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ আজরাইল আর আস্তে আস্তে না 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 না। আজরাইল তখন বান্দার রূহটার অধিক তাড়াতাড়ি নিয়ে যাবে। কারণ বান্দা নামাজ ছেড়ে দিতে দিতে, হারাম খাবার খাইতে খাইতে, সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে, বান্দা মিথ্যা বলতে বলতে, জেনা ব্যভিচার করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে যায়। রূহ আর দেহ একরকম না। রূহ এবং দেহ দুইটা একরকম না। রূহ একটা, দেহ আরেকটা। রূহ আলাদা হলে দেহের কোনো দাম নাই। দেহের মধ্যে রূহ যতক্ষণ, দেহের দাম ততক্ষণ। কিন্তু রূহটারে আপনি খারাপ কাজ, মন্দ কাজ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে আপনি এটাকে দুর্গন্ধযুক্ত রূহতে পরিণত করে দেন। শোনেন মুসলমান, তখন রূহটা জবাব দেয়, রে আজরাইল আরো আস্তে নিয়ে যাও। তখন আজরাইল এই মুহূর্তে বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানের মধ্যে যখন নেয়, তাকে দেখে 19 জন করে ফেরেশতা সিরিয়ালে দাঁড়ানো, আর তারা তাদের জবান থেকে থু থু নিক্ষেপ করতেছে বান্দার দিকে। কি নিক্ষেপ করে? আপনারা যারা নামাজ ছেড়ে দেন, এটা আপনাদের বিষয়। আপনি পড়বেন কি পড়বেন না আমি আপনাকে বলবো না, পড়েন। আবার বলবো না পড়েন না। আমি আপনারে কবরে আপনি ইন্তেকাল করার আগ মুহূর্তে কি কষ্ট পাবেন নামাজ না পড়লে, আপনি রোজা না রাখলে কি কষ্ট পাবেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনি মনে করেন যে সুদ খাইলেন, ঘুষ খাইলেন, সুদখোর আছেন এলাকায়, আপনি যত বলেন যে আছে না, এটা আপনি বললেও কাম হবে না। এলাকায় যে পরিমাণ সুদখোর, এখন আবার বেটা মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি বেডিরা সুদের টাকা লাগায়। কথা বলেন না, আছে না নাই? বহু আছে। তা আমার কথা হচ্ছে, আমি আপনাকে এটা করেন এটা করেন না আমি বলবো না। আমার কথা হচ্ছে, আপনি এটা করলে এই শান্তি পাবেন, এটা না করলে এই শাস্তি পাবেন, আমি আপনাকে বলে দিয়ে যাব। বলে হুজুর এটা কি বলেন? আমাদের এখানে অনেক হুজুর আসে, অনেক বয়ান করে, আপনি এগুলা বলে চলে যাবেন না। আমার ওয়াজ একটা সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। আমি আমার এই প্যান্ডেলে বসে, ইসলামী জলসায় বসে, আমাকে এক লোক ঘরে দেয়, বলে হুজুর সাবধান, রাজনীতির ওয়াজ যেন না হয়। আল্লাহর কসম আমি রাজনীতির ওয়াজ করিও। বলে হুজুর কারণ কি? রাজনীতির ওয়াজ যদি করি, তাহলে আমি আপনাদের রাঙ্গালিয়া ভাঙ্গুরার প্রতি মানুষকে দাওয়াত দিব, একটা সমাবেশ করব, মাথা পিছু 500 করে টাকা দিব, 1 প্যাকেট করে বিরিয়ানি আর তাবারুক দিব, সিন্নি দিব, খাবেন আর আসবেন বক্তব্য দিয়ে শোনার জন্য। তখন হবে এটা রাজনীতির মান, এটা ইসলামী জলসার মান। যা বলতেছি কোরআন সুন্নাহ মোতাবেক আপনি শোনেন, ভালো লাগলে এটার উপর আমল করবেন। আমার কোনো দল নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, যে যার যার দল করবে। কারণ এখানে আমি যে দেখলাম যে 3 জন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, বিএনপি আছেন, জামাত আছেন, এরপরে ইসলামী আন্দোলন আছেন। আপনি কি মনে করছেন আওয়ামী লীগ নাই? সবাই আছে, মাহফিলে প্যান্ডেলে সবাই থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যে ওয়াজ করতেছি, কবরকে ভয় করেন, হাসরকে ভয় করেন, মিজানকে ভয় করেন, ফুলসেরাতকে ভয় করেন, আপনার ঠিকানা দুইটা, এক জান্নাত আর এক জাহান্নাম। আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি এবং জাহান্নামী এক রকম না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সফল কাম। সুবহানাল্লাহ। তো জান্নাতি যদি হতে চান, আমি আপনাকে জাহান্নামীদের ব্যাপারে বলছি, শোনেন। জান্নাতীদের ব্যাপারে তো কথা আছে। নবীজির সাহাবায়ে কেরাম কি কান্না করেছেন, কিভাবে বেহুশ হয়ে পড়ে গেছেন, এই আশ্চর্যজনক কথাগুলো রাসূল পাকের জবান মোবারকে শুনে আপনি একটু শুনেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম শুনো, উম্মতে মুহাম্মাদী দুনিয়া
দুনিয়ার জমিন থেকে রূহটা যখন কবজ করে নিয়ে যায়, তখন রূহটা যখন নিয়ে যায়, আসমানের ফেরেশতারা থুথু নিক্ষেপ করে। ওই থুতুগুলা যখন নিক্ষেপ করা হয়, তখন বান্দাটার বড় আফসোস হয়। আফরাইন তখন ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এ ফেরেশতার দল, তোমরা কেন বান্দার রূহের দিকে থুতু নিক্ষেপ করো? তো আজরাইলে কি করছিলেন? কাপড় দিয়ে ঢাকনা দিছিলেন। ওই ফেরেশতারা জবাব দিবে, হে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার নাকের মধ্যে কেন কাপড় দ্বারা ঢাকনা দিয়েছেন? তখন জবাব দিবে, এই বান্দার রূহ থেকে যেই দুর্গন্ধ আগত, এই দুর্গন্ধ আমি আজরাইল সহ্য করতে পারতেছি না, এজন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাই দিয়েছি। আর তারাও জবাব দিবে, আমরা তো বান্দার দুর্গন্ধ নাকে পায়া আমরা বুঝতে পারছি বান্দাটা জাহান্নামী, এজন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে কবরে নেওয়ার পর আল্লাহ তাআলার আসমানের দরজাগুলা বন্ধ, জমিনের দরজাগুলা বন্ধ। তখন বান্দার জন্য একটা মাত্র দরজা খোলা। ওই দরজা আর অন্য কোনো দরজা না, ওই দরজাটা হলো ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ওই দরজাটার নাম হলো যারা কুফরি করে, যারা দুনিয়াতে আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়াতে শিরিক করে মুশরিক, আল্লাহ তাআলা তাদের জন্য রেডি করে রাখছেন খালিদিনা ফিহা, এমন একটা জাহান্নাম যে জাহান্নামে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তাআলা কারা? উলাইকা হুম শাররুল বারিয়া, যারা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, যারা দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি, যারা দুনিয়ার সবচাইতে খারাপ ব্যক্তি, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেডি করে রাখছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মায়ার নবী আপনি বলেন গো, ওই ব্যক্তিটারে আল্লাহ তাআলা ইন্তেকালের পরে যেই জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, ওই জাহান্নামে ওই ব্যক্তি কতদিন পর্যন্ত থাকবে একবার বলেন না? নবী বলেন, চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। শুধু তাই না, বান্দা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা কমপক্ষে একজন জাহান্নামীকে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। বলে, হুজুর আল্লাহ তাআলা কি ডাইরেক্ট কবর থেকে জাহান্নামে নিয়ে যাবে? হুজুর, কবরে না 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা ওমান হাযার রাসূল। তাহলে ওই প্রশ্নগুলা কোথায় যাবে? বান্দা কি ডাইরেক্ট জাহান্নামে যাবে? যে আয়াত পড়েছি, আয়াতের সর্বপ্রথম এক ব্যক্তির কথা বলা হয় যারা কুফরি করে। মনে রাখবেন, একটা গুনার কাজকে দ্বিতীয়বার গুনাহ জানার পরে যে আরেকবার করে, তখন ওই ব্যক্তি কুফরি করে না, ফাসিক হয়ে যায়। দ্বিতীয়বার গুনাহকে গুনাহ যায় না যখন করে, তখন ওই ব্যক্তি গুনাহ করার কারণে তার ভিতরে নেফাকি আসে, সে মুনাফিক হয়। মানুষ ডাইরেক্ট কাফের হয় না, কাফের হওয়ার জন্য কয়েকটা ধাপ বিচ্যুতি আছে। একবার গুনাহ করলে সে ফাসিক হয়, দুইবার গুনাহ করলে নেফাকির কারণে মুনাফিক হয়, তৃতীয়বার যখন গুনাহ করে তখন বান্দাটা কুফরি করে কাফের হয়ে যায়। তার মানে বোঝা যায়, গুনার কাজকে গুনাহ জানার পর যারা যারা বারবার গুনার কাজ করে, তখন সে কুফরি করে কাফের হয়ে যায়। তখন তারা কবরে যাওয়ার পর 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, ডাইরেক্ট তার ঠিকানা হলো জাহান্নাম। কি ডাইরেক্ট? কি জাহান্নাম। 3 প্রশ্নের জবাব দিবেন, আপনি মনে ধরে রাখছেন। আর 3টা প্রশ্ন করবে, উত্তর দিতে পারলে জান্নাতি, না দিতে পারলে জাহান্নামী। এই ওয়াজ তো চলেই সব সময়। না না, শুনেন কি বলি, জান্নাত আর জাহান্নামে তো সোজা। জান্নাত জাহান্নামের মাঝখানে আরো 4টা স্টেশন, এগুলো পাড়ি দিতে হবে আপনাকে। জান্নাতের আগে আরো নিয়ামত আছে, হাসরের ময়দানে আছে না? জান্নাতের আগে ফুলসেরাতে অনেক বড় নিয়ামত আছে না? জান্নাতের আগে মিজানের পাল্লায় বড় নিয়ামত আছে, যেটা উম্মতে মুহাম্মদী যারা আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা যেটা দেখে অবাক হয়ে যাবে। আমাদের চিন্তা নাই তো, না যারা আখিরি নবীর উম্মত, আমাদের কি নাই? চিন্তা নাই। নবী তো এভাবে বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীর উম্মতের কবিরা গুনাহ করেছেন, এদেরকে নবী সুপারিশ করবেন, তবে ক্ষেত্র বিশেষ যাচাই করে। সুবহানাল্লাহ। এখন আপনাকে যদি এই কথা বলা হয়, আপনি গুনাহ বেশি বেশি করবেন। কারণ চিন্তা করবেন, নবী তো কবিরা গুনাহ করনেওয়ালাকেও সুপারিশ করে, তো আমি গুনাহই করি, নামাজের দরকার কি? না না, শুনেন, কষ্ট হচ্ছে আপনার? কি মন ওয়াজ শোনেন আমি জানি না।
আমি আপনাদের এই এলাকায় কেমন ওয়াজ চলে এটা আমি জানি না, কি একটু হাউমাউ করে করে চিল্লা বক্তব্য দেওয়া লাগলে আমার কাছে সেটাও আছে, কিন্তু আমি যেভাবে বলতেছি এভাবে শোনে আমার ওয়াজের ধারাটা এটা, কারণ আমার অনেক কষ্ট হয়, আমি অনেক কষ্ট করে আসছি। তো আলহামদুলিল্লাহ যে যার ঘরে খাওয়াইলো, নাম না কি ওনা, হ্যাঁ আবু কাসেম সাহেব, হ্যাঁ আবুল কাসেম সাহেব, মোটামুটি ডাট খানা হয়েছে, তো এই খানা মোটামুটি এটা ভালো হয়েছে, এটা খায় তো ওয়াজও ভালো হবে আশা করতেছি। দই যেটা খাওয়াইছে না মোটামুটি যে অরিজিনাল দুধের বোঝা গেছে, হ্যাঁ অরিজিনাল পাবনাতে খাঁটি হয় না, বলবো ইনশাল্লাহ কুমিল্লাতে গিয়ে আপনাদের কথা। মাশাআল্লাহ অনেক কিছু খাওয়াইছে আলহামদুলিল্লাহ। ঠান্ডা লাগে না ওটা, ওই মনে হয় আইনা এটা বাইরে রাখছে যেন হুজুর খাইতে পারে, আর নিয়ত বালা খাওয়ানো, মারহাবা পরে খাওয়ানোর কি ভালো নিয়ত ভালো, আমার কাউকে খাওয়ানোর জন্য নিয়ত থাকা লাগবে। অনেক মানুষ কোটি টাকার মালিক কিন্তু গরিব দুঃখীকে খাওয়ায় না, মাদ্রাসার এতিমদেরকে দেয় না, আছে না, মসজিদ মাদ্রাসা 2 টাকাও দেয় না। দেখবেন যে কৃষক মাঠে কাজ করে মাঝে মাঝেই 1 মণ ধান পাঠায় দেয় মসজিদে, মাদ্রাসায় পাঠায় দেয়, গরিব দুঃখীরে দান করে, আছে না। এটা একটা দান করার জন্য মন মানসিকতা লাগে, কারণ আল্লাহর হাবিব বলছেন সাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু। তো গরিব দুঃখী যদি দান করে আল্লাহর বন্ধু হয়, আর পয়সাওয়ালা যদি কিপটামি করে বখিলামি দেখায়, এ ব্যক্তির সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, এটা তার বিষয়। আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই, কথা বলেন না ঠিক কি না? তো এবার একটু মনোযোগ লাগায় শুনেন, একটা জাহান্নামী কয় হাজার বছর জ্বলবে? জোরে সবাই জবাব দেন, বলেন কয় হাজার বছর জ্বলবে? নবী আমার বলেন উম্মত শুনো, 3000 বছর যখন জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, জাহান্নামের আগুনের রং কিন্তু একরকম থাকবে না। জাহান্নামের আগুনের রং হলো 3টা। লাল রঙের আগুনের মধ্যে এক একটা জাহান্নামীকে 1000 বছর ধাও ধাও করে জ্বালানো হবে। এবার জাহান্নামের আগুনের রংকে 1000 বছর পরে লাল থেকে সাদা ধোঁয়াযুক্ত রং বানিয়ে দেওয়া হবে। ওই বান্দা আরো 1000 বছর জাহান্নামের আগুনে ধাও ধাও করে জ্বলতে থাকবে। ওই বান্দাটারে এবার 2000 বছর জাহান্নামের আগুনে জ্বালায়া জাহান্নামের আগুনের রংটাকে কালো ধোঁয়াযুক্ত আগুনের রং বানিয়ে দেওয়া হবে। 3000 বছর জ্বালাইবেন। নবী যখন এই বক্তব্য দিতেছিলেন, মসজিদে নববীর একটা মিম্বর আছে, যে মিম্বরের পাশে দাঁড়ায়া আমি গত বছর নামাজ পড়ে আসছি হজের মধ্যে, ওই মিম্বরের মধ্যে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া যখন বক্তব্য দিতেছিলেন, এমন টাইমে আমার নবীজির সামনে 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্যরা নবীজি বক্তব্য প্রদান করে। নবীজির 40-42 জন সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন, আর 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বলতেছেন জাহান্নামীদেরকে এতক্ষণ পর্যন্ত আযাব দেওয়া হবে, দুনিয়ার একদিন না 500 বছরের মতো অথবা 500 দিনের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাসরের ময়দানের একদিনের মতো। শোনো রে মানুষ শোনো। তখন সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি বলেন না মানুষ কি তখন এত কঠিন আযাব সহ্য করতে পারবে? তাদেরকে কি মাফ করা হবে না? তাদেরকে কি কথা বলার সুযোগ দেওয়া হবে না? হ্যাঁ সুযোগ দেওয়া হবে। 3000 বছর আগুনে জ্বালায়া পুরায়া আঙ্গার করার পরে আবার তাদেরকে মানবাকৃতি দিয়া আমার আল্লাহ তাআলা তাদেরকে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করা দিবে। এই যে মাটি দেওয়ার সময় আপনারা পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে বাবা এই আয়াতের মধ্যে আপনারা সবাই অনুবাদ করেন, আমরা আলেমরাও বলি আল্লাহ মাটি দিয়া বানাইছেন, মাটির মধ্যে ঢুকাবেন, মাটি থেকে বের করবেন। না না না, কোন আলেমকে জিজ্ঞেস করবেন আপনার এলাকার হুজুর এই জায়গায় যে বলল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ মাটি দিয়া বানাইছে। এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটি শব্দটা নাই, কি নাই? মাটি শব্দটা এই আয়াতের কোন জায়গাতে নেই। তাহলে কিভাবে মিনহা খালাকনাকুম, ওই যে মিনহা দ্বারা হায় জমির দ্বারা আয়াতের আগের অংশ মাটির কথা বলা। মারহাবা। আমাদেরকে যখন মাদ্রাসায় তাফসীর পড়ান, আমি এই বছর কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসা থেকে কামেল পরীক্ষা ফাইনাল দিব। আপনাদের দোয়ায় আমি যখন এসএসসি দিলাম, দাখিল পরীক্ষা দিলাম, তখন থেকে আমি ওয়াজ করি।
মোটামুটি 9 বছর চলে। আমি ওয়াজের জগতে পুরা 9 বছর হইলে তো মোটামুটি অনেক বছর না। আমি ওয়াজ কেন, এটা মোটামুটি আমার এলাকার মানুষ, আমার আশেপাশে এলাকার মানুষ, আমি যখন কথা বলি তারা আমার কথাগুলো পছন্দ করতেন, করে করে ডাকতেন। ডাকা থেকেই বক্তা। এরপর থেকে আমার হুজুররা, আমার ওস্তাদরা আমাকে বলছেন যেহেতু আলোচনা করো, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল করা শেষ হলো, তো আমাকে বলছে যেহেতু আলোচনা করো, কোরআন হাদিসের প্রতি একটু মনোযোগী থাকতে হবে। আমি বলছি হুজুর আপনারা পড়াইলে আমার পড়তে অসুবিধা কি? মারহাবা, আরো জোরে পড়েন না মারহাবা। এই জন্য আমার কষ্ট। এই যে সামনে জানুয়ারিতে পরীক্ষা, এমনও পরীক্ষার দিন আছে পরীক্ষা দিয়ে যায় 2টা মাহফিল করতে হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি আপনাদের কাছে কথাগুলো বলি, শোনেন, একটু মনোযোগ লাগায় শুনলে আমার কাছে ভাল লাগবে, আপনাদের কাছেও ভাল লাগবে। তাহলে 3000 বছর জ্বালাবেন, একটা জায়গায় দাঁড় করাবেন, যে জায়গার নাম হলো তাকাসসুর। বলেন জায়গার নাম কি? নবীজি সাহাবায়ে কেরাম কান্না করতেছেন আর বলতেছেন, ও আল্লাহর হাবিব, তাকাসসুর নামক জায়গার মধ্যে যখন দাঁড় করানো হবে তখন কি বান্দাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে? আপনাদের এই রাঙ্গালী এলাকায়, পাবনা এলাকায় যখন চোর ধরা হয়, চোর ধরে না, চোর ধরা হয়, চুরি করার পরে বাসের সাথে গাছের সাথে যখন বাঁধা হয়, 2-3 ঘা মারার পরে সে বলে হ্যাঁ ভাই মাইরো না, আমি চুরি করছি, পেটের দায়ে স্বীকার করে কিনা? ওই সময় তাকাসসুর নামক জায়গায় দাঁড় করানোর পরে একটা জাহান্নামী ব্যক্তিকে বলা হবে, বলো তুমি কি বলতে চাও? তখন বান্দা 3 বার তার জবান দ্বারা বলবে পানি পানি পানি, 3 বার বলবে। আমি চিন্তা করতেছি যদি আমাকে সুযোগ দেয় আমি বলবো আমাকে মাফ করে দাও। না না না, বান্দা তারা 3000 বছর জ্বালানো পুরানোর পরে বান্দা তখন জবান দ্বারা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন না যখন বান্দাকে তখন পানি কি দেওয়া হবে নাকি? বান্দা তো গুনাহগার, বান্দা তো জাহান্নামী, বান্দাকে কি তখন পানি দেওয়া হবে নাকি? নবী আমার বলেন দেওয়া হবে, পানি দেওয়া হবে, দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো না না না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন বান্দাকে যখন পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে, ওই পানিটাকে বলা হয় তিনাতুল খাবাল। হাদিস শরীফের মধ্যে পানিটাকে তিনাতুল খাবাল বলে ঘোষণা করেছে। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর কারণে যে রক্ত এবং পুঁজগুলো বেয়ে বেয়ে পড়ছে, ওই রক্ত এবং পুঁজগুলা বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। ছি, বান্দাকে রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে, বান্দা রক্ত পুঁজগুলা পান করার জন্য মুখের কাছে কেমনে নিবে শোনেন? দুনিয়ার কোন গ্লাসের মধ্যে করে, মগের মধ্যে করে বান্দাকে পানি দেওয়া হবে না। একটা লোহার উত্তপ্ত গরম আগুনের মধ্যে গরম করা একটা আগুনের পাত্রের মধ্যে করে বান্দাকে টকবক টকবক করে ফুটনেওয়ালা রক্ত এবং পুঁজগুলা দেওয়া হবে বান্দাকে পান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, তখন কি আপনার বান্দা উম্মতরা পান করবে নাকি? বলে হ্যাঁ পান করবে। যখন তার সামনে ওই পানিটা নেওয়া হবে, তার পিপাসার কারণে তার গলা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, তখন ওই রক্ত পুঁজগুলা সে তার জিহ্বার মধ্যে ঢালবে। তার রক্ত পুঁজগুলা জিহ্বাতে ঢালার কারণে এত পাশ্চিত্যজনিত গরম, ওই গরমটার কারণে বান্দার জিহ্বা গলে যাবে, পেটের গলা পর্যন্ত জ্বলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা গলে গলে বান্দার পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। হ্যাঁ পর্দার অন্তরালের মা, তোমরা যারা বেপর্দা চলাফেরা করো মনে রাখবা তোমাদেরকেও কিন্তু এমন কঠিন শাস্তি দেওয়া হবে। তোমরা যারা স্বামীর অমান্য করো, স্বামীর আদেশ মানতে চাও না, তোমাদেরকেও এমন শাস্তি দেওয়া হবে। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা রোজা রাখো না, তোমরা যারা পরের হক মেরে মেরে খাও, তোমরা যারা দুনিয়াতে নেশাদ্রব্য করে করে বেড়াও, জেনা ব্যভিচারের সাথে লিপ্ত, তোমাদের কেমন কঠিন শাস্তি দেওয়া হবে। নবী নবী আপনি বলেন না ওই ব্যক্তিগুলারে তখন আবার কোথায় দেওয়া হবে? বলে তার শেষ ঠিকানা জাহান্নামের মধ্যে, তখন তারে আবার দেওয়া হবে। বলে একবার পুরাইলে তো তার দেহ পুরো আঙ্গার হয়ে যায়, বান্দারে কেন জাহান্নামের আগুনে এইভাবে পুরা হবে? শোনো রে দুনিয়ার মানুষ শোনো, বান্দা গুনার কাজ একবার করে নাই, নামাজ একবার ছাড়ে নাই, বারবার বারবার গুনার কাজ করেছে, এজন্য বান্দার দেহটারে জ্বালায়া পুরে একবারে ছারখার করে দেওয়া হবে।